করেনি, সবসময় শুধু পাপই পাপ করে গেছে। সদা দুরাচারগতা বিমার্গতা, যে সবসময় দুরাচারের মধ্যে পড়ে রয়েছে, যে বিমার্গী মানে সৎমার্গী নেই, যে হরি বিমুখ। বিমার্গী মানে কি? হরি বিমুখ, মানে যে ভগবানকে মানতে চায় না। ক্রোধাগ্নি দগ্ধা ক্রোধী কুটিলাস্য কামিনা, কুটিল কামী বলছে তারাও যদি হরি কথা শ্রবণ করে তাহলে তাদেরও উদ্ধার। শুধু তাই নয়, সত্যে নহিনা পিতৃমাতৃদোষকা, সত্যে নহিনা, যে নিজের জীবনে কোনোদিন সত্য কথাই বলেনি, কখনো সে সত্যের আচরণ করেনি। পিতৃমাতৃদোষকা মানে যে মাতা পিতার অপরাধী। খুব মন দিয়ে শুনবে, এই শ্লোকের মধ্যে এই শব্দটা লেখার প্রয়োজন কেন ছিল? পিতৃমাতৃদোষকা, তার মানে যে সন্তান নিজের মাতা পিতার সেবা করে না, যে সন্তান নিজের মাতা পিতার আদেশ পালন করে না, এই সংসারে তার থেকে বড় পাপী আর কেউ নেই। খুব মন দিয়ে শুনবেন কিন্তু পিতৃমাতৃদোষকা। গরুড় পুরাণে এত সুন্দর করে বর্ণন করা হয়েছে যে যে মাতা পিতার সেবা করে না, যে মাতা পিতার আজ্ঞা পালন করে না, যে মাতা পিতার অনুকূল নয়, যে নিজের মাতা পিতাকে কষ্ট দেয়, বা জীবিত মাতা পিতাকে থাকতে তাদের কখনো কোনো সেবা পরিচর্যা ইত্যাদি করেনি, বলছে সে হলো এই সংসারের সব থেকে ঘোর পাতকী। কেন? এই সংসারে সবার ঋণ শোধ করা যায়, কিন্তু মাতৃঋণ পিতৃঋণ কখনো শোধ করা যায়। তার জন্য যে সন্তান নিজের মাতা পিতাকে ছেড়ে দিয়ে অন্যত্রে বাস করে বা মাতা পিতার সেবা করে না, তাকে ঘোর নরক বাস করতে হয়, ঘোর নরক ভোগ করতে হয়। তার জন্য এই সংসারের মধ্যে যারা মাতৃপিতৃ দোষী বলছে তাদেরও কিন্তু উদ্ধার হয় না। তার জন্য জীবনে এই জিনিসটা খুব ভালো করে কিন্তু গিট বেঁধে নিতে হবে। কোনোদিন আমাদের দ্বারা যেন মাতা পিতার কোনো অপরাধ না হয়। যাদের জন্য এই সংসারে আমি এসেছি, যাদের জন্য সংসারকে আমি দেখেছি, কালকে আমি কারোর কথা শুনে যদি তাদেরকে ছেড়েই চলে গেলাম, যদি তাদের দিকে ফিরেও তাকালাম না, তার বিছানায় পড়ে রয়েছে, এক গ্লাস জল দেওয়ার লোক নেই, তার মানে আমার থেকে বড় নারকীয় জীব এই সংসারে আর কেউ নেই। সাক্ষাৎ নরক ভোগ করা মাতৃপিতৃ দোষে। আর কি? ये दाम्भिकामत्सरिणोऽपि, যে দম্ভী, পাখণ্ডী, অহংকারী, বলছে এমন জীব যদি তারাও ভাগবত শ্রবণ করে তাতেও তাদের উদ্ধার হয়ে যায়। এটা তো হলো জীবিতদের কথা। আর যারা মৃত মানে যাদের মৃত্যু হয়ে গেছে তাদের কল্যাণের কি উপায় আছে? কেন এই সংসারের মধ্যে অনেকের মৃত্যু এইভাবে হয় তাতে তাদের উদ্ধার হয় না? কিভাবে? যেরকম কেউ বিষ খেয়ে মরল, যেরকম কেউ বিষ খেয়ে মরে গেল, কেউ ফাঁসি লাগিয়ে মরে গেল, আগুনে জ্বলে মরে গেল, জলে ডুবে মরে গেল, সর্বদর্শনে মারা গেল, বা কার হত্যা হয়ে গেল, অ্যাক্সিডেন্টে মারা গেল, এরকম অবস্থায় কিন্তু সেই জীবের উদ্ধার হয় না। তখন তার উদ্ধারের জন্য কি করতে হয়? একমাত্র ভাগবতী হলো সেই সাধ্য সাধন। একমাত্র ভাগবতের দ্বারাই তার উদ্ধার সম্ভব। এইভাবে কার হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। কার? ধুন্ধুকারী। এই ভাগবত শ্রবণ করে গোকর্ণের দ্বারা ধুন্ধুকারীর উদ্ধার হয়েছে। বলিয়ে গোকর্ণজি মহারাজ কি। তাহলে ভাগবতের বিধি কি? খুব সুন্দর ভাগবতের বিধি বর্ণন করলেন, খুব মন দিয়ে শুনতে হবে। সর্বপ্রথম বলছেন যে জীব এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে এবং সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে, তার জীবনে একমাত্র উদ্দেশ্য, একমাত্র সংকল্প এটাই হওয়া উচিত যে জীবনে আমি যেন একবার ভাগবত সপ্তাহ দিতে পারি।
ধর্মের জনমানুষের কিন্তু একটি লক্ষ্য হওয়া উচিত, একটি সংকল্প হওয়া উচিত। কিন্তু যদি সাধ্য না থাকে, সাধন না থাকে, তাহলে তো সম্ভব নয়। কিন্তু মনে রাখবে, মনে সংকল্প করলে ভগবান সেদিন থেকেই সেই সাধন জোগাড় শুরু করে দেবে। এটা কিন্তু একদম নিতান্ত সত্য। অনেকে হয়তো ভাবে যে ভাগবতের মধ্যে খরচ তো খুব হয়, এটাও কিন্তু মন দিয়ে শুনবে। ভাগবতের মধ্যে খরচ কিরকম করা উচিত? ভাগবতে লেখা রয়েছে, বিবাহে আদৃশম ব্যক্তম তাদৃশম পরিকল্পয়ে। বিবাহে আদৃশম ব্যক্তম, মেয়ের বিয়েতে যেইভাবে খরচ করা হয়, একটি ভাগবত সপ্তাহের মধ্যে একদম সেইভাবেই খরচ করা উচিত। এবার মেয়ের বিয়ে গরিবেরও হয় আর মেয়ের বিয়ে ধনীরও হয়, যার যেরকম সামর্থ্য। কার 50 লাখের সামর্থ্য আছে 50 লাখ খরচ করবে, কার 50,000-এর খরচ সামর্থ্য আছে 50,000 করবে। যার যে সামর্থ্য সেই সামর্থ্য অনুসারে ভাগবতের আয়োজন করবে। যখন সেই সামর্থ্য হয়, সেই যখন মনের অভিলাষা পূর্ণ হওয়ার সময় হয়, তখন কোনো ভালো ব্রাহ্মণ থেকে ভালো কোনো তিথি মুহূর্ত ইত্যাদি চয়ন করে নিতে হয়। আর ভাগবতের জন্য স্থান নির্ধারণ করতে হয়। স্থান কিরকম হওয়া উচিত এটাও মন দিয়ে শুনবে। তীর্থে বাপি বনে বাপি গৃহে বা শ্রবণম মতম। সব থেকে উত্তম হলো যদি কোনো তীর্থের মধ্যে পাঠ, বনে বাপি, তীর্থে বাপি। সব থেকে উত্তম হলো কোন তীর্থের মধ্যে যদি পাঠ হয় তাহলে 1000 গুণ ফল পাওয়া যায়। তীর্থে যদি সেই সামর্থ্য না হয়, অনেকে তীর্থে গিয়ে পাঠ করে, যেরকম আমাদের অনেক ভক্তরা আছে বৃন্দাবনে গিয়ে পাঠ করায়, বদ্রীনাথে পাঠ করাবে, ঋষিকেশে পাঠ করাবে, প্রয়াগে পাঠ করাবে, মহারাজ আমরা তীর্থে পাঠ করি। যদি তীর্থে সামর্থ্য না হয় তাহলে বনে বাপি, তাহলে বনের মধ্যে। বন বলতে কি জঙ্গল নাকি? বলছে না, বন তো শুধু একটি রয়েছে, তার নাম কি? বৃন্দাবন। বলি বৃন্দাবন ধাম কি। যদি কোনো তীর্থের সামর্থ্য না হয় তাহলে বনের মধ্যে আয়োজন করবে। যদি বনেও না হয় তাহলে গৃহে বা শ্রবণম মতম, যে গ্রামে ঘরেও ভাগবত পাঠের আয়োজন করা যায়। এটা হলো নিয়ম। তারপরে বক্তাকে নিমন্ত্রণ করতে হবে। বক্তা কিরকম হওয়া উচিত? বিরক্ত বৈষ্ণব বিপ্র বেদ শাস্ত্র বিশুদ্ধীকৃত। ভাগবতের মধ্যে 3 বক্তা বলা হয়েছে, শুধু 3টি বক্তা হতে পারে। কে কে? বিরক্ত মানে কোন সাধু সন্ন্যাসী, বৈষ্ণব কোন বৈষ্ণব, আর তৃতীয় বিপ্র কোন ব্রাহ্মণ। ব্রাহ্মণ, বৈষ্ণব এবং কোন সাধু ছাড়া অন্য কেউ ভাগবত বক্তার অধিকারী নয়। আর শুধু ব্রাহ্মণ, বৈষ্ণব আর সাধু হলেই হবে না, তাহলে বলছে বেদ শাস্ত্র বিশুদ্ধীকৃত, তাকে বেদ শাস্ত্র পুরাণ ইত্যাদির সমস্ত জ্ঞান থাকা উচিত। কেন? প্রত্যেকটি আলাদা আলাদা গ্রন্থের থেকে, আলাদা আলাদা শাস্ত্র বেদ পুরাণ থেকে যেন সে মাঝে মাঝে দৃষ্টান্ত দিয়ে জীবকে বোঝাতে পারে, শ্রোতাদেরকে যেন বোঝাতে পারে। আর বলছে এই 3 জন ছাড়া বাকি অন্য কাউর মধ্যে ভাগবত শ্রবণ করতে নেই। বাকি আজকাল তো ছড়াছড়ি চলছে, যা যেরকম মনে হয় সেরকম শুরু করে দেয়, প্রেম সে বলো রাধে রাধে। এটা তো বক্তার নিয়ম বললেন। আর শ্রোতার নিয়ম কি? শ্রোতার সব থেকে মুখ্য নিয়ম হলো 7 দিন পর্যন্ত সংকল্প করে একাগ্রচিত্ত হয়ে যদি পারে তাহলে নিরাহার ভাগবত শ্রবণ করলে সব থেকে উত্তম। এখন কোন ভক্ত বলছে মহারাজ নিরাহার থেকে শুনতে গেলে তো এদিকে সর্বনাশ হয়ে যাবে। নিরাহার মানে নির্জলা, কিছু না খেয়ে
বলে মহারাজ এমনিতেই আমরা দিনের বেলা 5-6 বার যদি না খাই তাহলে সকালে চাই, তারপরে আবার দুপুরে চাই, আবার বিকেলে চাই, আবার রাত্রে চাই, মাঝে মধ্যে আবার 2-1 বার হয়, কোনো একটু ডিসকাউন্ট নেই? মহর্ষি বেদব্যাস আমাদের পরম দয়ালু বলছেন ঠিক। ফলাহারেণ वा भाव्यं, যদি নিরাহার করে পাঠ শুনতে অসুবিধা হয় তাহলে ফলাহার করে পাঠ শোনাবে। ফলাহার করা কেউ বলছে মহারাজ 15 দিনের মধ্যে একদিন একাদশী আসে, সেটাই আমরা ভালো করে করতে পারি না। আপনি বলছেন ফলাহার করে 7 দিন সাথে সম্ভব নয়, আর কিছু ডিসকাউন্ট যদি হয়? বেদব্যাসজি বলছেন ঠিক আছে, আর একটু ছুটি দেওয়া হচ্ছে, কি একবাক্যেন ভোজনম, ঠিক আছে একবার খাবে, দিনের মধ্যে একবার খেয়ে পাঠ শ্রবণ করবে। একজন মাঝখান থেকে বলছে মহারাজ একবার বলছেন, এই একবারও তো একটু মুশকিল, একবার খেয়ে বাকি পুরো দিন খিদা লাগবে, যদি পাঠে মনে না লাগে। আচ্ছা ঠিক আছে কোই বাত নেই, আরো শোনাও। ও জনম জবরম মন্নি কথা শোনাও, ঠিক আছে খুব করে খাও দাও, ভালো করে কথা শ্রবণ করো। কথা শ্রবণ করতে যেন কোনো প্রকারের বাধা বিঘ্ন না হয়, কিন্তু আবার এরকম খেয়ে নেবে না যেন পাঠের মধ্যেই বসা যাচ্ছে না। তাহলে কি খেতে মানা করা হয়েছে? বিদলম মধুতৈলম চ গরিষ্ঠানন্দম তথৈব চ ভাবদুষ্টম পরিযুষিতম জিহ্বা নিত্যং কথাবৃতি। বিদলম মধুতৈলম চ, বেশি গরিষ্ঠ বেশি তৈলাক্ত খাবার খাওয়া নিষেধ। আর শুধু তাই নয়, ভাবদুষ্টম পরিযুষিতম, মাদক পদার্থ বা পর্যুষিত ভোজন। পর্যুষিত ভোজন মানে যেটাকে আমরা আমিষ বলি, দুর্গন্ধযুক্ত ভোজন, আমিষ ইত্যাদিও পরিত্যাগ করা উচিত। কেন? আমিষ ভক্ষণ করিয়া পাঠ শ্রবণ করলে তার কখনো কোনো লাভ হয় না। পেটের মধ্যে কোনো জীবকে রেখে আমরা জীবের উদ্ধারের জন্য যদি কথা শ্রবণ করি আত্মকল্যাণের জন্য, সে তো সম্ভব নয়। হাতের মধ্যে কালি মেখে তারপরে যদি ফেয়ার লাভলি দিয়ে মুখে মাখো তাহলে কি হবে? কোনো লাভ হবে? প্রেম সে বলো রাধে রাধে, বলো না, বলো না, বলো না, और जोर से, और जोर से, पीछे वाले दोनों हाथ ऊपर करके जय अच्छा देखो, बीच बीच में जब राधा रानी का नाम हो ना तो जोर से लेना। क्यों मालूम है? क्योंकि जब कथा सुनते हैं ना तो 2 मेहमान बिना बुलाए आ जाते हैं। कौन कौन? एक तो निद्रा बहन जी और दूसरे आलस भाई साहब। এই 2 অতিথি কিন্তু না ডাকলেও চলে আসে পাঠের মধ্যে। পাঠে বসলে সব থেকে আগে কি হয়? আগে ভাই আসে, এসে যখন বসবে একদম সুন্দর করে বসছে, আর একদম পাঠে বসে আছে। এইবার দেখতে দেখতে যখন আলস্য আসছে তখন কি করবে? এবার দেখবে পাঠের প্যান্ডেলের মধ্যে কোথায় খাম্মা আছে, পিঠটা যেন ফেলা যায়। যাদের কাছে সেই সুবিধা নেই তারা দেখতে পাচ্ছে একটু এমনি করে নি, আবার একটু এমনি করে নি। তখন কি হয়? এবার এরকম এরকম করতে করতে তারপরে এবার দিদির আক্রমণ শুরু হয়। আর যখন দিদির আক্রমণ হয় তখন কি হয়? তখন এবার প্রেম সে বলে রাধে। দিদি বলতে আবার আজকাল বাংলায় মানুষ অনেক কিছু ভেবে নেয়, তার জন্য ভয় লাগে অনেক সময়। এখানে অন্য দিদির কথা বলা হয়েছে, আলস্য ভাই আর নিদ্রা দিদি। তা যদি এই 2 অতিথিকে যদি পাঠের দিকে তাড়াতে হয় তাহলে মাঝে মধ্যে জোরে জোরে জয়কার করতে হয়। বলিয়ে বৃন্দাবন বিহারী। কেন? যখনই জোরে জয়কার হয় তখনই তারা বলবে বাবা এখানে থাকা যাবে না, এখান থেকে পালাও। কেন? এখানে বাস্তবিক ভগবানের ভক্তরা বসে রয়েছে। তাই পাঠের মধ্যে কখনো কোনো মাদক পদার্থ মানে
খৈনি, তামাকু, বিড়ি, সিগারেট, গুটখা, পান ইত্যাদি কোনো বস্তু মুখে দিয়ে এসে বসতে নেই। শুধু তাই নয়, ভাগবতের মধ্যে বসে কখনো ভাগবতের দিকে পা করে বসতে নেই এবং পায়ের মধ্যে চপ্পল পরে কখনো পাঠ শ্রবণ করতে নেই। এগুলো কিন্তু খুব মন দিয়ে শুনে আসতে হয়। অনেক জায়গায় আমি দেখি মানুষ বসে আছে, চেয়ারে বসে আছে, চপ্পল পরে বসে আছে, এটাও কিন্তু অপরাধ। ভাব দোষ্ট, কোনো প্রকারের জন্য ভাব আমাদের অশুদ্ধ না হয়, একদম নির্বিকার হয়ে সেখানে পাঠে বসবে। আর কি উদার মানসম, উদার হয়ে। নেশার মধ্যে শুধু বিড়ি সিগারেট নয়, মদ্যপান করেও কিন্তু পাঠের মধ্যে আসা নিষেধ। এক একটি ছোট ছোট বস্তু পর্যন্ত বলে দেওয়া হয়েছে, তাহলে কি হয়? শুধু অপরাধী অপরাধ হয়। উদার মানসম, একদম খোলা মন নিয়ে বসবে পাঠের মধ্যে। যখন হরিনাম করতে বলা হয় উচ্ছ্বাস করে করবে, যখন কীর্তন হয় তখন তালি বাজাবে, যখন মন হবে একদম নৃত্য করবে আনন্দে। এটা হলো পাঠের নিয়ম। উদার মানসম, একদম উদার হবে। কেউ যদি কিছু বলেও দেয় না, হাত জোড় করে নেবে, ঝগড়া করবে না। কেউ যদি একটু ঠেলে দিল, একটু ধাক্কা দিয়ে দিল, অনেক সময় গিয়ে আমরা আবার রাগারাগি করে নিয়ে দেখতে পাচ্ছ না আমরা ধাক্কা দিচ্ছি, বাবা ওখানে শুরু হয়ে যাচ্ছে পাঠের মাঠে। কেউ দেখো দিয়েও দিল, খুব ভালো করে দিয়েছে, একদম মিষ্টি করে কথা বলবে, কোনো প্রকারে ঝগড়া যেন না হয়। কেন বলে কিছু দিয়েছই তো, কিছু না তো নেই। তার জন্য কোনো প্রকারের পাঠের মধ্যে যেন মেজাজ বা মন উগ্র যেন না হয়। উগ্রতা হলে কি হবে? তখন পাঠের মধ্যে মন লাগবে না। উদার মানস, এগুলো নিয়ম। আর পাঠ শ্রবণ করলে তৎপশ্চাৎ দক্ষিণা অবশ্য দেওয়া উচিত। আর পাঠের মধ্যে সব থেকে বিশেষ করে শ্রবণ করতে হবে কি, যেখানে যেখানে ভগবানের দিব্য চরিত্রের মধ্যে গূঢ় রহস্য ইত্যাদি বলা হয়, সেগুলোকে খুব মনোযোগ দিয়ে শ্রবণ করা উচিত। যেখানে ভজন তত্ত্ব ইত্যাদি বর্ণন করা হচ্ছে, সেগুলোকে খুব মনোযোগ দিয়ে শ্রবণ করা উচিত। কিন্তু শ্রোতাদের জন্য আরো কিছু নিয়ম বলা হয়েছে। যদি কোনো স্ত্রী সেখানে অপবিত্র অবস্থায় থাকে, তাকে তখন পাঠের মধ্যে দূরে থেকে পাঠ শ্রবণ করা উচিত। রজস্বলা অন্ত্যজম লেচ্ছ পতিতভ্রাতৃকস্ততা। খুব মন দিয়ে শুনলে, কেন? পাঠের মধ্যে শ্রোতাদের মধ্যে বসলে একজন আরেকজনের সঙ্গে স্পর্শ হয়, স্পর্শ হলে স্পর্শ দোষ হবে। তুমি কাউকে ছবে, সে কাউকে দিয়ে ছবে, সে কাউকে ছবে, দেখা গেল এখন পাঠক দিয়ে যাচ্ছে, পাঠকজি গিয়ে ছুঁয়ে দিচ্ছে। এটা বহুত পবিত্র স্থান। এখানে প্রায় অনেক লোক জানে, আমি পাঠের মধ্যে সবসময় বলি যে কেউ পা ছুঁয়ে প্রণাম করবে না। যখন আমি যাই পাঠের থেকে, কেউ পা ছুঁয়ে প্রণাম করবে না, বা আসার সময় কেউ পা ছুঁয়ে প্রণাম করবে না, দূর থেকেই প্রণাম করবে। কেন? পা ছুঁলেই যে পূর্ণ হবে এরকম কিন্তু কোনো বিষয় নেই। প্রণাম করলে, মন থেকে শ্রদ্ধা করলে, দূর থেকে বন্দন করলে সেই ফল পাওয়া যাবে। তার জন্য স্পর্শ করতে নেই। যদি কেউ অপবিত্র অবস্থায় থাকে, তখন তাকে দূরের থেকে পাঠ শ্রবণ করা উচিত। কেউ যদি অসহজ অবস্থায় থাকে, অসহজ মানে ঘরের মধ্যে বাচ্চার জন্ম হয়েছে, এখনো শুদ্ধ হয়নি, বা ঘরের মধ্যে কেউ গত হয়েছে, সেই অসহজ অবস্থায় তাকেও দূর থেকে, দূরে কথা প্রতি দূর থেকে কথা শ্রবণ করা উচিত। কাছে আসা তাদের জন্য নিয়ম বলা আছে। আনতে যে ম্লেচ্ছ, ম্লেচ্ছ অনেক সময় কিন্তু ম্লেচ্ছরাও পাঠের মধ্যে বসে পাঠ শ্রবণ করে। যেরকম এই কিছুদিন আগে আমি মালদায় পাঠ করতে গেছি। তো মালদায় একটা খুব সুন্দর জায়গা আছে, কালিয়াচক। বাংলার একটা প্রসিদ্ধ জায়গা, অনেকে ভালো করে নামটা জানবে। আর ওইখানে আমি যখন পাঠ করছি, এখন ওইখানে পাঠের মধ্যে কিন্তু ম্লেচ্ছ অনেক বসেছে, মানে মুসলিমরা অনেক বসেছে পাঠ শুনতে। তারা বসতো, তারা কিন্তু দূর থেকে বসতো, এমনিতেও তারা সামনে আসবে না। এরকম যদি কেউ হয়, তাকেও দূরে বসা উচিত। মানে যে অন্য ধর্মী, বিধর্মী, তাদেরকেও দূর থেকে বসে শ্রবণ করা উচিত। এগুলো কিন্তু নিয়ম বলা হয়েছে। এবং পাঠ শ্রবণ করাকালীন শ্রোতা যেই বস্তুর সংকল্প করে পাঠ শ্রবণ করে, সেই সংকল্প কিন্তু তার অবশ্যই পূর্ণ হয়। তার জন্য একদম নিষ্কাম ভাবে, নিশ্চল ভাবে সেখানে ভগবানের চরণে শরণাপন্ন একাগ্র চিত্ত নিয়ে তখন গিয়ে সেখানে পাঠ শ্রবণ করা উচিত। আর পাঠের মধ্যে যে যে অনুষ্ঠানগুলো হয়, অনুষ্ঠান কি কি? যেরকম
শিব বিবাহ, তৎপশ্চাৎ বামন অবতার, কৃষ্ণ জন্ম, গিরাজ গোবর্ধন 56 ভোগ লীলা আর রুক্মিণী বিবাহ ইত্যাদি এসব অনুষ্ঠানগুলোকে খুব আনন্দ করে পূর্ণ করা উচিত। তৎপশ্চাৎ গৃহস্থকে হোম যজ্ঞ করানো উচিত। আর যদি কোনো সাধু বাবাজি পাঠের আয়োজন করে থাকে, সন্ন্যাসী যদি হয়, তাহলে তারা শুধু গীতা পাঠ করলেও হয়ে যায়। তারপরে কি করবে? হোম যজ্ঞের পরে তখন সাধু বৈষ্ণব ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করবে। খুব সুন্দর প্রসাদ পাওয়া হবে। 12 জন ব্রাহ্মণকে কমসে কম ডেকে সেখানে প্রসাদ পাওয়ানো উচিত। দ্বাদশ ব্রাহ্মণান পশ্চাৎ ভোজনে মধুপায়সৈ। খুব মন দিয়ে শুনবে। আমি যদি চাই তাহলে আমি এইসব জিনিস না বলেও যেতে পারি। কেন? কেন কি এই জিনিসগুলো করে না অনেক জায়গায়। পাঠ হয়ে গেছে, 12 জন ব্রাহ্মণকে ডেকে যে ভোজন করাবে, দেখা গেল এগুলো কেউ করছে না। হ্যাঁ, না পাঠকজি বলছে, না শ্রোতা যেগুলো জানছে, না এসব নিয়মগুলো মানছে। 12 জন ব্রাহ্মণকে অবশ্যই ভোজন করানো উচিত, নিমন্ত্রণ করে। আর সেই ভোজনের মধ্যে মিষ্টি দ্রব্য অবশ্য থাকা উচিত। ভোজন মধু পায়স, পায়স পায়স মানে ক্ষীর ইত্যাদি এসব দিয়ে ভোজন প্রসাদী করিয়ে তারপরে উচিত দক্ষিণা দিয়ে সবাইকে বিদায় করা উচিত। আর ভগবানের কাছে প্রার্থনা করবে, হে প্রভু, যেরকম পেরেছি সেরকম আপনার সেবা করেছি, যদি কোনো ত্রুটি হয়, যদি কোনো ভুল হয়, সেটাকে ক্ষমা করুন। আবাহনম চ ন জানামি न जानामि विसर्जनं पूजां चैव न जानामि क्षमस्व परमेश्वर। ना আমি তোমাকে আনতে জানি, না আমি তোমাকে পাঠাতে জানি। আবাহনম চ ন জানামি ন জানামি বিসর্জনম পূজাং চৈব ন জানামি। না আমি তোমার পূজা করতে জানি, না আমি তোমার অর্চনা করতে জানি। যেইভাবে করেছি সেটাকে স্বীকার করবে, ভুল ত্রুটি ক্ষমা করবে, আর এরকম কৃপা করবে যেন বারবার তোমাকে আমরা আনতে পারি। ভাগবতের কাছেই প্রার্থনা করবে। এই প্রকার সংসারের ভাগবতের বিধি মহিমা বর্ণন শ্রবণ চলে। সঙ্গে সঙ্গে সমস্ত সেখানে যত সাধু বৈষ্ণবরা ছিল সবাই মিলে উন্মত্ত হয়ে কীর্তন আরম্ভ করে দিয়েছেন। প্রহ্লাদারি তরবগতি দয়া চ উদ্ধব কাঞ্চধারি वीणाधारी सुरसिंह स्वर कुशल दया राग कविता इंद्रोवादीन मृदंगम जय जय सुकराः कीर्तने ते कुमारा यत्राग्रे भाववत्ता सरस रचनया व्यासपुत्रो सबाई কিন্তু গুণগান করছে। परम
बोलिए राधा रानी की। श्री সুতজি মহারাজ এখানে সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য বর্ণন শ্রবণ করিয়েছেন। বলছেন যে জীব এই সংসারে জন্মগ্রহণ করে, এই পৃথিবীতে ভারত ভূমিতে জন্মগ্রহণ করে ভাগবত শ্রবণ করেনি, শৃण्वन्ति न यश्वन्ति श्रीमद्भागवतं परं सत्यं सत्यं हि लोकेषु तेषां स्वामी सदानयम्। যে জীব ভাগবত শ্রবণ করেনি, ভাগবত দর্শন করেনি বা ভাগবতের কোনো সময় চিন্তন করেনি, বলছেন তার একমাত্র মালিক হলেন কে? যমরাজ। প্রেম সে বলো রাধে। যমদণ্ড থেকে যদি বাঁচতে হয় তাহলে ভাগবতের আশ্রয় নিতেই হবে। ভাগবতের যত মহিমা বর্ণনা করা যায় ততই কিন্তু কম। এখান থেকে প্রথম স্কন্ধের কথা আরম্ভ করা হলো। মহর্ষি বেদব্যাস মঙ্গলাচরণ করেছেন শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ। সবাই সোজা হয়ে বসবেন, দুটো হাত জোড় করে মঙ্গলাচরণের প্রথম শ্লোক আমরা শ্রবণ করব। जन्माद्यस्य यतो न वयादितरतश्च अर्थेषु विद्यस्वराट् तेने ब्रह्महृदायादिकवये मुह्यन्ति यत्सूरयः तेजो वारिमृतां यथा विनिमयो यत्र त्रिसर्गो मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। প্রথম শ্লোকে এখানে সত্যস্বরূপ ভগবানের বন্দন করলেন, তৎপশ্চাৎ ভাগবতের বন্দন করা হয়েছে। নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদ অমৃতদ্রবসংযুতং পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভাবুকা। ভাগবতের বন্দন করা হলো, তৎপশ্চাৎ নরনারায়ণ ভগবানের সরস্বতীর মহর্ষি বেদব্যাসের বন্দন করা হলো। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব এখান থেকে ভাগবত আরম্ভ হয়েছে। শরকাদি শাসন করলেন ভাগবতের মধ্যে ভগবানের কোন কোন চরিত্র রয়েছে। শ্রী সুতজি মহারাজ বলছেন ভাগবতের মধ্যে ভগবানের 24 অবতারের বর্ণন রয়েছে। তা 24 অবতার কি কি খুব মন দিয়ে শুনতে হবে। সর্বপ্রথম ভগবানের অবতার হলো সনকাদি, মানে ব্রহ্মার 4টি পুত্র রূপে ভগবান প্রথম অবতার নিয়েছেন। ওই যে সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। এই 4 ভাই দেখতে একদম ছোট ছোট 5-5 বছরের বাচ্চার মতন মনে হয়, কিন্তু তাদের আয়ু কত বলছে। এক একজনের আয়ু হলো 1000, 2000, 10,000, 1 লক্ষ, 1 কোটি বছর, এরকম করে ঋষিদের আয়ু। আর তাদের মধ্যে সব থেকে প্রাচীন, সব থেকে বেশি আয়ু হলো এই সনকাদি ঋষি। তৎপশ্চাৎ ভগবানের দ্বিতীয় অবতার হলো বরাহ, তৃতীয় অবতার হলো নারদ, চতুর্থ নরনারায়ণ, পঞ্চম কপিল, ষষ্ঠম হলো দত্তাত্রেয়, সপ্তম হলো যজ্ঞ, অষ্টম হলো ঋষভ, নবম হলো পৃথু, আর দশম হলো মৎস্য অবতার। দেখুন, যখন আমরা 24 অবতারের বর্ণনা শ্রবণ করব তখন মৎস্য অবতার 10 নম্বরে আসে, আর যখন আমরা দশাবতার বর্ণনা শ্রবণ করি তখন মৎস্য অবতার প্রথম অবতার। একাদশ অবতার হলো কুর্ম, দ্বাদশ হলো ধন্বন্তরী, ত্রয়োদশ হলো মোহিনী, চতুর্দশ হলো নরসিংহ, বলি নরসিংহ ভগবান কি। পঞ্চদশ হলো বামন, ষোড়শ হলো পরশুরাম, সপ্তদশ হলো ব্যাস, অষ্টাদশ মানে 18তম অবতার হলো রাম, 19তম অবতার হলেন কৃষ্ণ, 20তম অবতার হলেন বলরাম, আর 21তম অবতার হলো হংস, 22তম হয়গ্রীব, 23তম বুদ্ধ, আর 24তম এখনো হয়নি, হবে কলির অন্তে, তার নাম হলো কলকি। বলিয়ে কলকি ভগবান কি। এই প্রকার 24 অবতারের বর্ণন করেছেন। প্রশ্ন উঠল যে ভাগবত কিভাবে রচনা হয়েছে। সুতজি মহারাজ বর্ণন করছেন এক সময়ের কথা। মহর্ষি বেদব্যাস নিজের আশ্রমে বসে রয়েছেন। মনটা খুব ক্ষীণ, দুঃখী, খুব চিন্তিত হয়ে রয়েছে। বেদব্যাসের আশ্রম কোথায়? ব্রহ্মনদ্যাম সরস্বত্যাম আশ্রমঃ পশ্চিমে তটে। ব্রহ্মনদী সরস্বতী পশ্চিম তটে মহর্ষি বেদব্যাসের আশ্রম। এটা কোন জায়গায়? বদ্রীনাথ থেকে আরেকটু আগে যখন আমরা যাই
একটা গ্রাম পড়ে মানা গ্রাম। কেউ যদি এখানে বদ্রীনাথ গিয়ে থাকেন তাহলে তারা নিশ্চয়ই দর্শন করবেন। এখানে এরকম কেউ আছে যে বদ্রীনাথ গেছে? একটু হাত উপরে আছে কিছু ভক্ত। তো বদ্রীনাথ, সেই বদ্রীনাথ থেকে 5-6 কিলোমিটার আগে মানা গ্রাম রয়েছে। সেই মানা গ্রামের মধ্যে সেখানে পাহাড়ের শৃঙ্খলা থেকে ভগবতী সরস্বতী প্রকট হচ্ছে। সেই সরস্বতীর পশ্চিম তটে খুব সুন্দর সেখানে মহর্ষি বেদব্যাসের আশ্রম। আশ্রমের নাম হলো সম্যকপ্রাস। কি নাম? কি বললাম? বলো। সম্যকপ্রাস। আবার ভাবছে চমনগ্রস্ত নয়? হ্যাঁ, আবার প্রাস প্রাস ভাই ভাই মনে হয়। এই জিনিসগুলো মনে রাখতে হবে। মহর্ষি বেদব্যাসের আশ্রমের নাম কি? সম্যকপ্রাস। সম্যকপ্রাস মানে কি? প্রাস শব্দের অর্থ হলো ইন্দ্রিয়। সম্য মানে শান্ত বা দমিত, যেখানে ইন্দ্রিয়গণ দমন হয়ে থাকে। এই সংসারের মধ্যে সব থেকে কঠিন কাজ কি? সব থেকে কঠিন হলো নিজের ইন্দ্রিয়গুলোকে দমন করে রাখা। আমাদের ইন্দ্রিয় কিন্তু বহুত চঞ্চল। খুব সুন্দর পাঠ চলছে, পাঠের মধ্যে খুব সুন্দর মন লেগে আছে, হঠাৎ করে কেউ যদি সামনে এসে এমনি এমনি শুরু করে দিল, দেখবো সঙ্গে সঙ্গে তার দিকে তাকাতে শুরু। কেউ একটা শব্দ করছে, তার দিকে তাকানো শুরু করে দেবে। কেন? আমাদের ইন্দ্রিয় বহুত চঞ্চল। তার জন্য তো গীতায় বলছেন না, চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাণতি বলভদ্রম। ये मन बड़ा चंचल है, कैसे तेरा भजन कर। जितना इसे समझाऊं उतना ही मचल। ये मन बड़ा चंचल है, ये इंद्रियां बहुत चंचल है। तो महर्षि बेदब्यासेर आश्रमेर नामই এরকম, সেখানে ইন্দ্রিয় একদম শান্ত থাকে, শমিত থাকে। কিন্তু মন খুব দুঃখী হয়ে রয়েছে, চিন্তিত হয়ে রয়েছে। মহর্ষি বেদব্যাসের কাছে তৎক্ষণাৎ সেখানে দেবর্ষি নারদ এসে উপস্থিত হলেন। নারদকে দেখে খুব সুন্দর আসন নিয়ে বসিয়েছে, হাত জোড় করে প্রার্থনা করলেন, প্রণাম করলেন। নারদ জিজ্ঞাসা করছেন, জিজ্ঞাসিতম অধীতম চ ইয়ত্তদ ব্রহ্ম সনাতনম অথাপি শোচস্যাত্মানম অকৃতার্থ ইব প্রভু। কি ব্যাপার? এই মহর্ষি বেদব্যাস, তোমার মতো জ্ঞানী গুণী ব্যক্তি এভাবে চিন্তিত হয়ে বসে রয়েছে, চিন্তার কারণ কি? শ্রী ব্যাসজি মহারাজ বলছেন, কি বলবো দেবর্ষি চিন্তার কারণ? সংসারের কোনো চিন্তা আমার নেই। তাহলে চিন্তা এই হলো, এখনো পর্যন্ত মনে শান্তি হচ্ছে না। মনে শান্তি হচ্ছে না কেন? এত গ্রন্থ, এত শাস্ত্র রচনা করলাম, কিন্তু তাও মনে হচ্ছে যে কিছু বোধহয় বাদ পড়ে গেছে, কিছু মনে রয়ে গেছে। কি বাদ পড়ে গেছে এখনো বুঝতেই পারছি না। কি কি গ্রন্থ রচনা করেছো? ঋগ্ যজুঃ সাম অথর্ব ব্যাখ্যাম বেদশ্চ ত্বদ্ধিতা। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, 4টি বেদ রচনা করেছেন বেদব্যাস। 4টি বেদের পরে বেদান্ত উপনিষদ রচনা করেছেন। প্রত্যেকটি বেদের আবার 4-4টি করে ভাগ করেছে, তাদের আবার 161টি করে ভাগ। এরকম করে বেদান্ত উপনিষদ ইত্যাদি রচনা করলেন, তাও মন ভরেনি। তখন ইতিহাস পুরাণম পঞ্চমম বেদ উচ্যতে। বিশ্বের সবচেয়ে বড় ইতিহাস লিখলেন, পুরাণ লিখলেন, 17টি পুরাণ। বিশ্বের সবথেকে বড় ইতিহাস, বিশ্বের সবথেকে বড় ইতিহাস কি জানা আছে? বিশ্বের সবথেকে বড় ইতিহাস হলো মহাভারত। বলে জানা তো আছে, কিন্তু এটা কখনো ভাবিনি যে এটাই সবথেকে বড় ইতিহাস। এই পৃথিবীর মধ্যে মহাভারতের থেকে বড় আর কোনো ইতিহাস নেই। একটা কথা আছে না, বলে যা নেই ভারতে তা নেই মহাভারত, আর যা আছে ভারতে তা আছে মহাভারত। ভারতের এক একটি নদী, এক একটি গ্রাম, এক একটি নগর, এক একটি রাজা, এক একটি রাজ্য, এক একটি পাহাড়, এক একটি পর্বত, প্রত্যেক জিনিসের বর্ণন মহাভারতের মধ্যে করা হয়েছে। এত বিশাল গ্রন্থ রচনা করলেন, 17টি পুরাণ রচনা করলেন, তাও মনে শান্তি হলো না। কেন? মনে হচ্ছে কিছু বোধহয় বাদ পড়ে গেছে।
দেবর্ষি নারদ বললেন, যথা ধর্মাদয়শ্চার্থা মুনিবর্যানুকীর্তিতা ন তথা বাসুদেবস্য মহিমা বর্ণিত। তুমি এত গ্রন্থ রচনা করেছো, কিন্তু তার মধ্যে তুমি নন্দনন্দন ভগবান বসুদেব নন্দন শ্রীকৃষ্ণের চরিত্র রচনা করেছো কি? না তো। হে বেদব্যাস, তুমি গাছের গোড়া ছেড়ে দিয়ে গাছের ডালপাতার মধ্যে জল ঢালছো। বৃক্ষের যদি ফল চাও তাহলে গাছের গোড়ায় জল দিতে হবে। ফল কি? ফল হলো বৃক্ষের সমস্ত সব সাধনার ফল। বৃক্ষের রস, বৃক্ষের আস্বাদন যদি করতে হয় তাহলে তার ফলে করতে হবে। গাছের ছাল খেলে, গাছের পাতা খেলে কিন্তু সেই গাছের রসটা আস্বাদন হবে না। আসলে রসটা কোথায় রয়েছে? রসটা তো গাছের মধ্যেই রয়েছে, রসটা তো গাছের থেকে আলাদা নেই। বৃক্ষের পাতা, বৃক্ষের ডাল, বৃক্ষের সেই অঙ্গ, তাদের মধ্যে কিন্তু সেই সমস্ত রস রয়েছে, কিন্তু সেই রসটা পরিমিত হচ্ছে কিসের মধ্যে? তার ফলের মধ্যে। তা যদি ফলটা চাও তাহলে কি করতে হবে? গোড়ায় জল দিতে হবে। মূলকে মূল হলেন শ্রী হরি। আর শ্রী হরির একমাত্র পূর্ণতম অবতার হলেন শ্রী কৃষ্ণ। এতে চাংস কলা পূর্ণঃ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরিপূর্ণতম ব্রহ্ম। যতক্ষণ পর্যন্ত পূর্ণ ব্রহ্মের লীলার বর্ণন হবে না, ততক্ষণ পর্যন্ত পূর্ণ শান্তিও হবে না। হে দেবর্ষি, আহা কি সুন্দর এখানে সংযোগ, কি সুন্দর মিলন। এক দেবর্ষি আর এক মহর্ষি। মহর্ষি দেবর্ষি বলছে, হে দেবর্ষি, তাহলে সেই কৃষ্ণ চরিত্র কি করে লিখবো? কৃষ্ণের লীলা বর্ণন করতে হলে তো কৃষ্ণ প্রেম দরকার। আর সেই কৃষ্ণ প্রেমটি আমার অঙ্কুরিত হচ্ছে না। এই কৃষ্ণ প্রেম কি করে অঙ্কুরিত হবে? দেবর্ষি বলছেন, কৃষ্ণ প্রেম একমাত্র কৃষ্ণ ভক্তির সঙ্গ দিয়ে অঙ্কুরিত হয়। ভক্ত সঙ্গ ছাড়া কখনো ভগবত কৃপা, ভগবত প্রেম হয় না। তুমি যদি ভাবো যে আমি গ্রন্থ পড়ে কৃষ্ণ প্রেম পাবো, বই পড়ে কৃষ্ণ প্রেম পাবো, টিভি সিরিয়াল দেখে কৃষ্ণ প্রেম পাবো, রামায়ণ মহাভারত দেখে কৃষ্ণ প্রেম পাবো, সম্ভবই নয়। তাহলে যতক্ষণ পর্যন্ত মহৎ পুরুষের সঙ্গ হবে না, মহৎ সঙ্গ হবে না, সাধু সঙ্গ হবে না, ভক্ত সঙ্গ হবে না, ততক্ষণ পর্যন্ত সেই প্রেম অঙ্কুরিত হয়। প্রেমের সেই বীজ কোনো মহৎ যেমন কোনো বৈষ্ণবী তোমাকে দিতে পারে না। সেই মহৎ কিরকম হওয়া উচিত? কৃষ্ণ প্রেমী, কৃষ্ণগত প্রাণ। হার কৃষ্ণ বলতেই যেন একদম অঙ্গ অঙ্গ পুলকিত হয়ে যায়। তাহলে নারদ, তোমার থেকে বড় কৃষ্ণ ভক্ত আর কোথায় বলো? তুমি আমাকে সেই কৃষ্ণ প্রেম দাও। দেবর্ষি নারদ হাসতে লাগলেন। 4টি শ্লোকে এখানে উপদেশ করেছেন মহর্ষি বেদব্যাসকে, নাকি চতুশ্লোকী ভাগবত বলা হয়েছে। আর সেইটি মহর্ষি বেদব্যাস কি করলেন? 18,000 শ্লোকে বিস্তৃত করে দিলেন, বিস্তার করলেন। এদিকে কিন্তু খুব চেঁচামেচি হচ্ছে। কমিটির কোনো লোককে একটু শান্ত করে দিল। সেই 4টি শ্লোকে বিস্তার করলেন মহর্ষি বেদব্যাস। বিস্তারে ব্যাস হয়, যিনি বিস্তার করেন, যিনি বাড়িয়ে দেন, তার নাম হলো ব্যাস। আর সেই 4টি শ্লোককে 18,000 শ্লোকে পরিণত করলেন, আর তার নামই হলো শ্রীমদ্ ভাগবত। বলি ভাগবত ভগবান কি। আর সেই ভাগবত মহর্ষি বেদব্যাস নিজের পুত্র শ্রী সুখদেব গোস্বামীকে পড়িয়েছেন। আর সেই সুখদেব গোস্বামী ভাগবত রাজা পরীক্ষিতকে শুনিয়েছেন। শোনকাদের এসে প্রশ্ন করলেন, প্রভু এই রাজা পরীক্ষিত পেয়েছিল, আর পরীক্ষিতকে ভাগবত শোনাবার প্রয়োজন কেন হলো? শ্রী সুতজি মহারাজ পরীক্ষিতের জন্ম বৃত্তান্ত এখানে আরম্ভ করেছে। यदा मृधे कौरवशृङ्गानां वीरेष्वथो वीरगतिं गतेषु वृकोदराभिभगदाभिमर्षे भगिनोर्दण्डे धृतराष्ट्रपुत्रे। এক সময় মহাভারতের যুদ্ধের শেষে, তখন যুদ্ধ একদম শেষ হয়ে
সেই অন্তিম রাত্রিতে ভীমের গদা দিয়ে সেখানে দুর্যোধনের জান ভাঙা হয়েছে। সেই ভগ্ন উরু নিয়ে, মানে ভাঙা জান নিয়ে নিজের শিবিরে পড়ে রয়েছে দুর্যোধন মৃত শয্যায়। সে সময় অশ্বত্থামা এসে উপস্থিত এসে বলছে, মহারাজ কি জয় হোক। শুনেই তো দুর্যোধনের মাথা খারাপ। আচ্ছা, নিজের জয় শুনে কি কখনো মাথা খারাপ হয়? কেউ যদি আপনার জয় জয়কার করে, আপনার জয় হোক, দাদার জয় হোক, জয় হোক, আরে নিজের প্রশংসা সবাই শুনতে চায়। সংসারে এমন কেউ নেই যে নিজের প্রশংসা শুনতে চায়। এটা কিন্তু একদমই নিতান্ত সত্য। अरे हमको भी अपनी प्रशंसा अच्छी लगती है भैया। कोई हमसे कहे महाराज आपकी जय हो, अरे वाह। সবাই নিজের প্রশংসা শুনতে চায়, কিন্তু প্রশংসা শুনতে কখন ভালো লাগে? যখন তুমি সুখে আছো। আর তুমি আইসিইউতে ভর্তি হয়ে তোমার হাত পা ভাঙা আছে, গিয়ে বলছে তোমার জয় হোক জয় হোক, তখন কেমন লাগবে? তখন মনে হবে কত তাড়াতাড়ি এই দুষ্ট এখান থেকে বেরিয়ে যায়। তার মানে কি হলো? যে এখন সে আনন্দ করছে, আমার হাত পা ভেঙে আছে। सुख में जय भी अच्छा लगता है और वही जय दुख में विष के समान प्रतीत होता है। যেই দুর্যোধন নিজের জয় শোনার জন্য সবসময় লালায়িত থাকতো, আজকে নিজের জয় শোনা তখন মেজাজ গরম হয়ে যাচ্ছে। মূর্খ, দেখতে পাচ্ছ না আমি মৃত্যু শয্যায় পড়ে রয়েছি, না জয়কার করছো। মহারাজ আপনার তো কালো জয় ছিল, আজও জয় আছে। আপনি নিজের ভুলের জন্যই তো মৃত্যু শয্যায় পড়ে আছেন। কেন? আমি কি ভুল করলাম? এই যুদ্ধের মধ্যে আপনি সব গুরুগুলোকে সব সেনাপতি বানিয়ে দিয়েছেন, তাহলে কি যুদ্ধ জেতা যায়? রাম, বিষ্ণু, দ্রোণাচার্য, শল্য, এইসব গুরুগুলোদেরকে বানিয়ে, তাহলে বলে একবার যদি আপনি আমাকে যুদ্ধের দায়িত্ব দিতে, আমি একদিনই পঞ্চপাণ্ডবের মাথা কেটে নিয়ে দিতে পারতাম। এত বড় কথা। তুমিও তো আমাদের দলের মধ্যে থেকে যুদ্ধ করছিলে, তখন কেন করনি? বলে দেখো, সাধারণ সৈন্য হয়ে যুদ্ধ করা আর সেনার জেনারেল হয়ে যুদ্ধ করা এদের মধ্যে অন্তর রয়েছে। আচ্ছা, এখন তুমি কিছু করতে পারবে? বলে যদি আদেশ করেন তাহলে আমি আজকে রাত্রেই পঞ্চপাণ্ডবের মাথা নিয়ে আসতে পারবো, তাই নাকি? তুমি যদি এই কাজ করো তাহলে আমি তোমাকে নিজে অর্ধেক রাজ্য দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে অশ্বত্থামা বেরিয়েছে, পঞ্চপাণ্ডবের মাথা কেটে নিয়ে আসবে। এইদিকে যুদ্ধের মধ্যে পাণ্ডবদের বিজয় হয়েছে, খুব সুন্দর বিজয় উৎসব হচ্ছে রাত্রেবেলায়। সব আনন্দে মগ্ন হয়ে রয়েছে, কিন্তু ভগবানের চিন্তা বেড়ে গেছে। ভগবানের চিন্তা বেড়ে গেছে কেন? কেন কি পাণ্ডবদের সর্বস্ব তো ভগবানের চরণে অর্পণ করা হয়েছে। জীব যখন নিজের সবকিছু ভগবানের চরণে অর্পণ করে দেয়, তখন তাকে নিশ্চিন্ত হয়ে যাওয়া উচিত। কেন? কেন কি এখন ভগবান আমার দায়িত্ব নিয়ে। তুমি কর্ম করতে থাকো, ফল সেরে। খুব মন দিয়ে শুনতে হবে কিন্তু। আচ্ছা, আপনি গাড়িতে বসে যাচ্ছেন, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, চিন্তাটা কার বেশি হবে, আপনার না ড্রাইভার? তার চিন্তাটা বেশি হবে ড্রাইভারের তো। কেন? কেন কি আপনাদের সবার দায়িত্ব ড্রাইভারের ঘাড়ে রয়েছে। একটু আপনি যদি ঘুমিয়ে যান, একটু যদি আপনি পা ছড়িয়ে নেন, হাত ছড়িয়ে নেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ড্রাইভার পারবে না। যারা নিজের ড্রাইভার স্বয়ং ভগবানকে বানিয়ে দিয়েছে, তাদের আর কিসের চিন্তা? প্রেম সে বলো রাধে। एक दुनिया का साधारण ड्राइवर, उसके ऊपर हम अपना सब कुछ छोड़ देते हैं, सौंप देते हैं, विश्वास कर लेते हैं। और जो सारे जगत का ड्राइवर है, उसके ऊपर हमको विश्वास नहीं होता, उसके ऊपर विश्वास करो। ভগবান পাণ্ডবদেরকে বললেন, চলো আজকে রাত্রে আমরা গঙ্গার ঘাটে যাবো। একজন তো জিজ্ঞাসা করলো না, প্রভু আমরা কেন যাব? প্রভু বলেছে যাবো মানে যেতে হবে। কেন? এটাই হলো সমর্পণ ভক্তি। সমর্পণ কি? আমি সবকিছু সমর্পণ করে দিলাম, আমাকে বলতে চলো আমার সঙ্গে, তখন আমি যদি বলছি কেন যাবো, তার মানে সেখানে সমর্পণ আর থাকলো না। বিবাহ যখন হয়,
তখন বিবাহের মধ্যে কি হয়, পিতা নিজের কন্যাকে সেই পাত্রের হাতে, বরের হাতে কি করে সমর্পণ করে দেন, দান করে। বিবাহের মধ্যে মন্ত্র রয়েছে না, কন্যাম সমর্পয়ামি, আমি কন্যাকে সমর্পণ করলাম। তার মানে কি, তখন কন্যা সেই সুপাত্রের হাতে সমর্পিত হলো। আর যেদিন সমর্পিত হলো সেদিন থেকে সেটা স্বামী হলো। কি বলা হয়? স্বামী। বিবাহের আগে স্বামী হয় না। আগে স্বামী হয় না? হ্যাঁ, তাহলে কখন হয়? বিবাহের পরে। গ্রন্থি বন্ধন বলে গাঁঠ বেঁধে গেছে, মানে আজ থেকে সে আমার স্বামী। স্বামী মানে কি? সে আমার মালিক, সে আমার কর্তা। তার মানে কি, আজ থেকে আমাকে তার অনুকূলে চলতে হবে, তার প্রতিকূলে নয়। সে আমার অনুকূলে চলবে না, আমাকে তার অনুকূলে চলতে হবে। ছেলের বাপ এসে বলছে না যে পুত্রম সমর্পয়ামি, যাও এখানে চলে যাও নিজের বাড়িতে, শ্বশুর বাড়িতে রাখো, এরকম হয়? সবসময় কন্যার পিতা, মেয়ের বাপ, সে সবসময় কি করে? কন্যাম সমর্পয়ামি, কন্যাদান। কন্যাদান হয়, বরদান তো হয় না। তার মানে কি? অনুকূলতা, সমর্পণ। সমর্পণের ভাব কি? শ্রীরাম আর সীতা। শ্রীরামচন্দ্র বলছেন আমি বনে যাব, সীতার সঙ্গে সঙ্গে চলে এসেছে, না যে আপনি বনে যান, মানে আমিও আপনার সঙ্গে বনে যাব। হে জগৎনন্দিনী, হে মিথিলা কুমারী, তুমি জন্ম থেকে সোনার উপরে বসেছ, সোনার পালনে ঘুমিয়েছ, তোমার চারদিকে হাজার হাজার গাছগাছি রয়েছে, তুমি সাক্ষাৎ বিদেহী নন্দিনী, চক্রবর্তী সম্রাট দশরথের জ্যেষ্ঠ পুত্র রামের বধূ, তুমি অবধের রাজরানী, তুমি এসব ছেড়ে আমার সঙ্গে জঙ্গলে করে থাকবে। সীতা জনহার জোর করে বলছে না, যদি তিনলোকের সুখ, তিনলোকের সম্পত্তিও থাকে, আর সেখানে যদি স্বামী না থাকে, তাহলে সেই স্ত্রীর জন্য সেটা সুখ নয়, সেটা হলো দুঃখের সাগর। জগতে যদি কোনো সুখ নাও থাকে, কিন্তু স্বামী যদি কাছে থাকে, তাহলে সেই স্বামীর চরণে হলো স্ত্রীর জন্য স্বর্গ। যত্র যত্র রঘুনাথ পদম তত্র তত্র সীতা দত্তম। যেখানে যেখানে রঘুনাথের চরণ থাকবে, সেখানে সেখানে সীতার মাথা থাকবে। যেখানে রঘুনাথ আছে, সেখানে সীতা আছে। আমার একমাত্র স্বর্গ হলো প্রভু তোমার শ্রীচরণ। আমি অবধের সুখ চাই না, আমি সম্পত্তি চাই না, আমি জনক নন্দিনী কিন্তু আমি ভুলে গেছি। যেদিন থেকে আমার বিয়ে হয়েছে, আমি সেদিন থেকে ভুলে গেছি যে আমি জনক নন্দিনী। আমি শুধু একটি জিনিস জানি, কি আমি আজ থেকে রামের বাবা না, তো হম রাম বল্লভা, আমি আজ থেকে রাম বল্লভা হয়ে গেলাম। যেখানে রাম আছে, সেখানে সীতা। সমর্পণ যদি দেখতে হয়, তাহলে গৌরী শঙ্করকে দেখতে হবে। প্রজাপতি লক্ষ্মীর কন্যা, অনন্ত সুখের স্বামী, শিবের সঙ্গে বিবাহ করেছেন ভগবান মহাদেব। বলছে যদি তোমার জন্য মহল বানিয়ে দিল, না তুমি কোথায় থাকবে? বলে আমি তো জঙ্গলেই থাকবো। তুমি জঙ্গলে থাকবে আর আমি মহলে থাকবো? যেখানে শঙ্কর, সেখানে গৌরী। তুমি যদি বনে থাকো, আমিও বনে গিয়ে থাকবো। রাজকন্যা, তুমি আমার সঙ্গে বনে কি করে থাকবে? যেদিন আমি তোমাকে বিবাহ করেছি, আমি সেদিনই ভুলে গেছি যে আমি রাজকন্যা। সমর্পণ। স্ত্রী স্বামীর প্রতি সমর্পিত হতে হবে, ভক্তকে ভগবানের প্রতি সমর্পিত হতে হবে, শিষ্যকে গুরুর প্রতি সমর্পিত হতে হবে। পঞ্চপাণ্ডব ভগবানের প্রতি পূর্ণ সমর্পিত। নবধা ভক্তি অন্তিম ভক্তি ও আত্ম নিবেদন, সক্ষম আত্মনিবেদনম। আত্মনিবেদন করে দিয়েছে, মানে ভগবান যেভাবে রাখবে আমরা সেইভাবেই থাকবো। তার মধ্যে কোনো কিন্তু পরন্তু নেই। ভগবান নিয়ে গেলেন, চলে গেল। এইদিকে অশ্বত্থামা এসেছে, পঞ্চপাণ্ডব নেই, তার 5টা পুত্র শুয়ে রয়েছে।
5 সন্তান, তাদেরকে পাণ্ডব মনে করে মাথা কেটে নিয়ে চলে গেল। দুর্যোধনের কাছে গিয়ে উপস্থিত, মহারাজ কি হয়েছে? পাণ্ডবের মস্তক নিয়ে এসেছে। খুব খুশি হলো দুর্যোধন। ওই দেখি দেখি সব থেকে মোটা মাথাটা আমার হাতে দাও তো। কেন? মোটা মাথাটা কার? ভীমের সঙ্গে শত্রুতা রয়েছে। মোটা মাথাটা হাতে নিয়ে জোরে ধরে যখনই চাপা দিয়েছে, দিতেই খণ্ড খণ্ড হয়ে গেল। সঙ্গে সঙ্গে জোরে ধরে চোখ থেকে জল বেরিয়ে গেছে। মূর্খ, এই কি নিয়ে এসেছিস? ভীমের মস্তক নয়, যে ভীমের মাথায় আমি 80 মণ গদার প্রহার করেছি, আর তার একটি চুল পর্যন্ত বাঁকা হলো না। জোরে চাপা দিতে খণ্ড খণ্ড হয়ে যাবে। দেখি দেখি যখন সেই প্রদীপের আলো গুলো দেখেছে, তো পাণ্ডব সন্তানদের সঙ্গে সঙ্গে তাকে দুঃখার করতে লাগলেন। বেরিয়ে যায় এখান থেকে কোনো ঘাতি। আমার শত্রুতা পাণ্ডবদের সঙ্গে ছিল, তাদের প্রতিপক্ষের সঙ্গে নয়। পাণ্ডবরা মরে গেলে কোনো কষ্ট হতো না, কিন্তু এই সন্তানগুলো থাকলে আমাদের নামে কমসে কম পিণ্ডদান করতো, শ্রাদ্ধ করতো, ব্রাহ্মণ নিবেদন করাতো, আমাদের উদ্ধার হয়ে যেত। সমস্ত পূর্ববংশ ধ্বংস হয়ে গেছে, কিন্তু পাণ্ডবরা সন্তানটা বেঁচে থাকতো। দেখুন, কোন ঘরের মধ্যে যদি 2 ভাই 4 ভাই হয়, আর 2-4 ভাইয়ের মধ্যে যদি কোনো এক ভাইয়ের ঘরে ছেলে থাকে, অন্য ভাইদের যদি ছেলে নাও হয়, তাহলে সেই ছেলেও যদি সেখানে তাদের নামে পিণ্ডদান করে, তাহলেও কিন্তু কাকা জ্যাঠা সবাই সেই পিণ্ডদান পেয়ে থাকে। তার জন্য বংশের মধ্যে যদি কোথাও একটিও পুত্র সন্তান হয়, তখন মনে করে নিতে হয় যে এতেই আমাদের বংশ রয়েছে। তার জন্য কখনো মনের মধ্যে সন্তাপ করতে নেই। দুর্যোধন প্রান্তে লেগে গেছে পুত্র শোকে, তৎক্ষণাৎ তার মৃত্যু হয়ে গেল। বরদান ছিল জীবনে যখন সুখ দুঃখ একসঙ্গে আসবে তখন মৃত্যু হবে। দুর্যোধনের মৃত্যু হলো। এদিক দিয়ে সকালবেলা ভগবান নিয়ে ফিরেছেন পাণ্ডবদেরকে, এসে দেখছেন সেখানে করুণ ক্রন্দন চলছে। মাতা শিশুনাম নিধনম সুতান নিশম্য ঘোরম পরিতপ্যমানম তদারদবাস্ফলাকুলাৎ তাম সান্ত্বয়ন্নাহ কিরীটমাৎ। দ্রৌপদী বুক ফেড়ে ফেড়ে জোরে জোরে ক্রন্দন করছে। শ্রী এসে দেখেছেন কি অবস্থা, 5টি সন্তান, তাদের শরীর পড়ে রয়েছে, মাথা নেই। সঙ্গে সঙ্গে অর্জুন প্রতিজ্ঞা করে নিলেন, সেই দুষ্টকে যতক্ষণ আমি এখানে বন্দি করে না নিয়ে আসছি নিজের মুখ দেখাবো না। শ্যাম সুন্দরকে বলেছে, প্রভু আজকে একদিন আরো আমার রথটা ধরো। এতদিন তো তুমি শর্ত হয়েছিল, একদিন আর সে ঠাকুর রথ ধরেছেন। সঙ্গে সঙ্গে যুদ্ধ করলেন, নিজস্ব বাবার সঙ্গে তাকে বন্দি বানিয়ে নিয়ে এসেছেন, দ্রৌপদীর সামনে দাঁড় করে দিয়েছে। দ্রৌপদী বড়ই কিন্তু সাজা দেয়, থরথর থরথর করে অশ্বত্থামা কাঁপছে। দ্রৌপদী বললেন, ছেড়ে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও। ব্রাহ্মণকে মানবে নেই, আর তার উপরে গুরুপুত্র। যদি গুরুদেব না থাকে, তখন গুরুপুত্রকে গুরুর সমানে সম্মান করা উচিত। গুরুবৎ গুরু পুত্রেষু তদ পুত্রেষু তদ্বৎ। গুরু না থাকলে তখন গুরুপুত্রকেও গুরুর মতই সম্মান করা উচিত। এটাই হলো নিয়ম। এখনো অনেক জায়গায় যেরকম আমার পরম পূজ্য পিতৃদেবের যে শিষ্যগণ রয়েছে, বাবার শিষ্যগণ, এখন বাবা যায় না, আমি যাই, তারা আমাকে কতটুকু শ্রদ্ধা করে যতটুকু তারা আমার বাবাকে করতে। কেন? গুরুপুত্র সেই হিসেবে। তাদের পুত্রেষু তদ্বৎ। গুরুদেব তো নেই, গুরুপুত্র, তাকে সম্মান করা উচিত। আপনি কিভাবে গুরুপুত্রকে বেঁধে নিয়ে এসেছেন? ছেড়ে দেন। ভগবান সঙ্গে সঙ্গে সেখানে দ্রৌপদীকে হৃদয়ে জড়িয়ে ধরলেন। কৃষ্ণা, তুই তো আমাকে ঋণী করে দিচ্ছি। এমন সময় যার 5টি সন্তান মারা যায়, সেরকম ধর্মের বিচার করে? মানুষের তো মাথা ঠিক থাকে না।